বাজারে যাই ভাবছিলাম সিজনের জিনিস যেহেতু সিজনে উঠে গেছে তো সেই জন্য কিনে নিয়ে যাই বাসায় সুন্দর করে রান্না বান্না করে খাই। তো ওটা আমি তো বোকা হয়ে গেছিলাম, তো আমার মতো বোকা পাবলি যদি কেউ থেকে থাকে, সত্যি বলার মতো কিছু নেই, দেখে শুনে কিছু কিনতে হয়। না জানলে যা হয়, সজনা ভেবে আই খন্দন কিনে আনে, যা আমার অবস্থা হলো। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন গাইজ? আশা করি ভালো আছেন। তো ওই যে সজনা ভেবে আই খন্দন কিনে আনছিলাম, আয়না চিন্তা করলাম যে রান্না বান্না করেই ফেলি, আমি তো চিনি না। তো পরে আমার হাজবেন্ড বলতেছে এটা সজনা না, এটা আইখন্দন বলে। তো আইখন্দন কিরকম স্বাদ, সে তো স্বাদ আমার পূরণ করতে হবে। আমি তো জানি না, কোনোদিন খাই নাই, শুধু শুনে আসছিলাম যে আইখন্দন আছে, 12 মাসে পাওয়া যায় সজনে। তো যাই হোক, আমি যেহেতু কিনে আনছিলাম তো রান্না করতেই হবে, তো ভাবছিলাম যে বাটার মাছ দিয়ে আমি চিন্তা করছিলাম যে রান্না করবো সজনা। খেতে ভালো লাগে বেশি বাটার মাছ, যেহেতু মিষ্টি মিষ্টি করে খেতে খুবই মজা হয়, তো সেজন্য আমি বাটার মাছ বের করছিলাম। তো যাই হোক, এখন তো আইখন্দনও তো সজনার মতো, তো যেটাই রান্না করতে হবে। তো মাছটা সুন্দর করে কষা লইলাম। মাছ তো কষায় না নেই না, আমি তো সবসময় ভাজা নেই, তো আজকে চিন্তা করলাম যে কষায় রান্না করে দেখা যাক কিরকম মজা হয়। এটা আমার শাশুড়ি রান্না করে বেশিরভাগ, উনি ভাজে না, সবসময় কষায় রান্না করে। হ্যাঁ, তরকারি তো ভালো লাগে খেতে। আমার তরকারি এখন কেমন লাগে দেখা যাক, খেতে কেমন মজা হয়। তো যাই হোক, এদিকে ওই যে কষানো মশলা ছিল, তার মধ্যে এখন আলু কুচাই রাখছিলাম। আলু কুচাই রাখার পরে ধুয়ে নিছিলাম, ধুয়ে রাখার পরে এখন দিয়ে দিলাম। দিয়ে এটা তো সুন্দর করে কষাইতে হবে, আলু আগে থেকে কষাই রাখি। আমার হাজবেন্ড বলতেছিল যে আলু আগে থেকে না কষাই আগে সজনে দিয়ে দাও, যেহেতু আইকন্দ সিদ্ধ নাও হতে পারে। তো আমি চিন্তা করলাম যে না, আমি আমার মতো করে রান্না করি। তো রান্না করতে যাই 12টা বাজায় ফেলছি। এদিকে তরকারি পুরো পুড়ে লাগছিল, তো যাই হোক, একেবারে পুরো লাগে নাই, হালকা লাগে গেছিল, আঁচ লাগছিল আর কি। তো দিয়ে দিলাম 1 কাপ পানি। দিয়ে চিন্তা করলাম ঢেকে রেখে দিব, তারপরে দিয়ে দেবো সজনা। তো আমার হাজবেন্ড চিল্লাচিল্লি করতেছিল যে আরে সজনা তো সিদ্ধ হবে না, এগুলো তো সজনা না, এগুলো আই খন্দন, ঘ্রাণ কিছু পাবে না। তো যাই হোক, আমি ওই ঢাকনা ওটা দিয়ে দিলাম। দেখা যাক এটা এখন কেমন হয়। আসলে আই খন্দন তো আমি কোনোদিন খাই নাই, তো এবার খাবো। আপনারা যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, এদিকে গাইস আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ঢেকে নাড়াচাড়া নাড়াচাড়া করে এখন ঢেকে রেখে দিলাম, দেখা যাক কতক্ষণে সিদ্ধ হয়। তো পানিটা যেহেতু শুকিয়ে গেছে, দেখতেছিলাম যে না এখনো সিদ্ধ হয় না, এটা সিদ্ধ তো আসলে অনেক দেরি হয়। এটা প্রথম থেকে দিলে ভালো হয়, আলু সিদ্ধ হয়ে যায়, এখন যেন সিদ্ধ হয়ে যায়। তো দেখা যাক আমার কাছে কতক্ষণে সিদ্ধ হতে পারে। তো ঢাকনাতে দিকে আবার রেখে দিচ্ছিলাম। তো এবার উঠে দেখে একটু হালকা মালকা সিদ্ধ হয়েছে, এখনো পুরোপুরি হয় নাই। তো চিন্তা করলাম এই পর্যায়ে পানি দিয়ে দেই। পানি দিয়ে দিলে মানে ঝোল বেশি করে দিলে একদম সিদ্ধ হয়ে যাবে, সেজন্য ঝোল বেশি করে দিচ্ছিলাম, মানে পানিটা বেশি করে দিচ্ছিলাম আর কি। পানিটা দিয়ে চিন্তা করলাম এখন মাছ দিয়ে দেই। যেহেতু সজনা ভাবে আই খন্দন দিয়ে রান্না করতেছিলাম, তো ওটাও সিদ্ধ হয়ে যাবে, মাছ দিয়ে দিলে খুব স্বাদ হবে। তাই এই পর্যায়ে আর কোনো ঝোলমল তো দিব না, সেই জন্য মাছটা দিয়ে দিলাম। দিয়ে ভিতরে ঢুকাই দিচ্ছিলাম, মানে মাছের ভিতরে যেন সবকিছু ঢুকে যায়, যেহেতু ভাজা মাছ না, এটা কষানো মাছ ছিল। তো যাই হোক, এদিকে এই সবকিছু ঢুকাই মুকাই দিয়ে সুন্দর করে লাড়াচাড়া লাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখা যাক কতক্ষণে সিদ্ধ হয়। তো আর একটু পানি দিয়ে দিলাম, মানে ওই যে কষানোর ঝোল যে ছিল সেজন্য আর কি। তো এই যে আমার তরকারিটা হুবুডুবু হুবুডুবু করতেছে, মানে একদম পারফেক্ট হয়ে গেছে, সজনাটিও সিদ্ধ হয়ে গেছে, সজনা বাবা এখন সিদ্ধ হয়ে গেছে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।